সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে দেখেন আমাদের গারলগুলোকে আমরা চারণভূমিতে খাওয়াচ্ছি। সকালবেলা বের করে আনার সাথে সাথেই এই খাওয়া শুরু করেছে, তো খাচ্ছে। যারা মনে করেন আমাদের যে ঘরের ভিডিওটা দেখেছেন, আসলে ঘর যারা করবেন সব সময় খেয়াল করবেন যে আপনি ঘরের উঠানে খাওয়ার চেয়ে খাওয়ার ব্যবস্থাটা ঘরের ভিতরে করার জন্য। তার কারণ হলো যে এই গারলের একটা কমন রোগ, সেটা হলো আপনার পায়ে ঘা হওয়া। অনেকে বলে খুরা রোগ, আসলে এটা খুরা রোগ না। যদি খুরা রোগ হয় তাহলে খুরা রোগ হলে তার মুখে টুকে পুরা মুখে ঘা হবে, পায়ের চিপায় ঘা হবে, সম্পূর্ণ যেগুলা অন্তরঙ্গ জায়গাগুলো এগুলাতে আপনার ঘা হবে। যেমন মুখের ভিতরে, জিহ্বা, এগুলাতে ঘা হবে। আসলে গারলের খুরা রোগ হয় না। গারলের রোগ হয় এই দুই পায়ের চিপায় ঘা হয়। এই কারণে বিশেষ করে বর্ষার সময় যে আপনার এই কাদা মাটি ওর পায়ের চিপায় ঢুকে থাকে, আর সারাদিন যে চারণভূমিতে যে ঘাস খায়, ঘাসগুলা খাওয়ার কারণে তখন ওই কাদা মাটি পা ভিজা থাকে। এই কারণে এই লং টাইম দিনটায় 24 ঘন্টা যখন কাদা ঢুকে থাকবে ওখানে, এই কাদাটা তো আর সারা রাত শুকাবে না। তা দিনেও ভিজা থাকে, রাতেও ভিজা থাকে। ভিজা থাকতে 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 একসময় মাটি এই জায়গাগুলোকে খেয়ে নেয়। তারপর খুরা, অনেক সময় যে খুরগুলো আছে গারলের, সেই খুরগুলা আপনার ভাঁজ হয়ে যায়। ওগুলোর ভিতরে কিছু মাটি ঢুকে। তা ওর শুকনার সময় কিছু হয় না, কিন্তু যখন বর্ষাকাল হয় তখন ওই মাটিগুলা ভিজে এই মাটিগুলা ওই পায়ের ভিতরে গর্ত হয়, ঘা হয়, পা ব্যথা করে। দেখবেন গারল খাচ্ছে ঠিকই, সব ঠিক আছে, যদি খুরা রোগ হয় তাহলে খাওয়া দাওয়া কিন্তু করবে না। আর খুরা রোগ হয় না বলেই এই শুধু পাটা একটু খোরাবে আর খাবে। ও ফুল পেটেই খাবে কিন্তু খোরাবে। এই জন্য এটার একটা চিকিৎসা আছে, খুব সুন্দর চিকিৎসা। যেমন আমি দুইটা জিনিস দিয়ে এটার প্রতিকার করি। একটা হলো তুইতা, অনেকে কয় তুইতা, অনেকে কয় তুতিয়া, নীল বর্ণের হয়, এটা মশলার দোকানে পাবেন। এই তুইতা আপনার করবেন, পানিতে ভিজায়া গুলায়া, এই পানি দিয়ে 4 দিন ওর পার নোক টোক ভিতরে যা আছে এগুলারে ক্লিয়ার পরিষ্কার করে দিবেন। আর আমি আরেকটা জিনিস যেটা করি সেটা হলো মেলক্সিক্যাম প্লাস প্যারাসিটামল। প্লাস এটা হলো একমি কোম্পানির আছে, মেলভেট প্লাস। এই মেলভেট প্লাসটা আমি অর্ধেক করে প্রতি গারলকে খাওয়াই দিই। যেটার ওষুধ এই পায়ের ঘা হবে, তাহলে কি হবে, এই ব্যথার কাজটা কিন্তু এই মেলক্সিক্যাম খুবই ভালো কাজ করে। পায়ের ব্যথার জন্য, পায়ের ক্যালসিয়ামের জন্য এগুলো খুবই ভালো কাজ করে। তাই মেলক্সিক্যাম আমি অর্ধেক করে 4 দিন খাওয়াবো, 2টা ট্যাবলেট 4 দিন খাওয়াবো। আর হলো প্রতিদিন সকালে এবং বিকালে ওর পাটাকে পরিষ্কার করে দিব এই তুইতার পানি দিয়ে। এটা হলো এর চিকিৎসা। 4 থেকে 5 দিন এরকম করলে সুস্থ হয়ে যায়। আর হলো যে যারা এই আবদ্ধ অবস্থায় পালন করেন তাদেরটা তো আরও ডেঞ্জার। তার কারণ আবদ্ধ অবস্থায় পালন করলে আমি বলি খাবারের ব্যবস্থাটা মাচার উপরে করবেন, তাহলে এই সমস্যাটা থেকে দূরে থাকবেন। যেমন হলো আপনার মনে করেন আবদ্ধ অবস্থায় পালন করলে আপনি যখন খাবার দিবেন, নিচে যদি মনে করেন আপনার উঠানে খাবার দেন, তা সেখানে সে খাবে প্লাস পায়খানা করবে, প্রস্রাব করবে, এগুলা পারালে এইগুলা কিন্তু 2 পায়ের চিপায় ঢুকলেই আপনার এই পায়ে ঘা হবে। তো এই জন্যে বলবো যে যারা আবদ্ধ অবস্থায় গারলকে পালন করবেন তারা অবশ্যই খাওয়ার ব্যবস্থাটা ঘরের ভিতরে করবেন। আপনার ঘরের ভিতরে যে বেড়ার সাইড দিয়া আপনি এই প্লাস্টিকের অনেক কিছু পাওয়া যায়। যেমন মনে করেন এই প্লাস্টিকে এই মসজিদের ভিতরে যে জুতার ট্রেগুলো থাকে, এই ধরনের ট্রেগুলো আপনি সাইড দিয়ে বেঁধে দেন, বাইন্দা দেন লাইন করে সিরিয়ালে। এরপর এটার ভিতর খাবার দিয়ে দেন, সবাই এটার ভিতর খাবে। আপনি একটা উঠান রাখেন, সমস্যা নাই,
উঠানে চলাফেরা করবে, উঠানে শুয়ে থাকবে, রোদ লাগাবে গায়ে। একটা উঠান রাখেন, কিন্তু খাবারটা উঠানে দিবেন না, খাবারটা দিবেন আপনার ইয়ারে। এই যে যেমন আমরা ভুল করছি দেখেন, এই যে খাবারটা উঠানে, তখন আমাদের মাথায়, আমি নতুন যখন করছি তখন আমার মাথায় এটা ঢোকে নাই। এখন আমার মাথায় এটা মানে খুবই একটা, যে আমি যদি এইখানে যদি খাওয়ার ব্যবস্থাটা না করে ওখানে করতাম, তাহলে আর হলো এই যে অবশ্যই আপনার ঘাস অপচয় রোধ করতে হলে মেশিন কিনা লাগবে ঘাস কাটার। আমি একটা 0 সাইজ মেশিন কিনছি, দেখেন ঘাসের সাথে পানি মিশ্রিত হয়ে মানে ঘাসের যে সবুজ বর্ণটা, সেই বর্ণটা ইয়ার ভিতরে এসে পড়ছে, আপনার এই পানির ভিতরে এসে পড়ছে। তাহলে কি পরিমাণে, আর এখান থেকে আপনার একদম 0% মনে করেন ঘাস ক্ষতি মানে হবে না। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে গারলের মূল খাবার হলো ঘাস, ঘাস ছাড়া গারল পালন করা সম্ভব না। তো এই বলে আজকের মতো করতেছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে যে আমাদের ঠিকানা দেওয়া আছে, 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।